ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে আমি পরে নিয়েছি পেপসি ব্র্যান্ডের একটা ড্রেস। অবভিয়াসলি আমাকে এটা পেপসি গিফট করেনি, আমি নিজেই নিয়েছি, কিন্তু এটা চারিদিকে শুধু পেপসি লেখা রয়েছে, এখানে পেপসি, এখানে পেপসি, এখানে পেপসি। তো যাই হোক, এখানে ফ্রেশ হয়ে আমার লাঞ্চটা অনেকক্ষণই আগে চলে এসছে, তাই জন্য আমি এখানে প্রথমে গোপালকে আগে আমি খাবার দিয়ে দিয়েছি। গোপালও তো এসছে ঘুরতে, তাই একটু মাখন দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছি, আর একটু চিপস দিয়ে দিয়েছি তাকে। আর আমার জন্য অর্ডার করা হয়েছে আজকে শেফ স্পেশাল লাল মাংস, যেটা জয়পুরের মানে যে কোনো রাজস্থানের ননভেজের একটা স্পেশাল আইটেম, যেটা খুব ভালো হয়েছে, সত্যি ভালো রয়েছে। আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এটা ভালো খেতে হয় না অনেক জায়গায়, বাট এটা সত্যি খুব ভালো ছিল। তার সাথে একদম আমি প্লেন রাইস, আর তার সাথে আছে একটু স্যালাড। আর যেহেতু আমি গোপালের জন্য বাটার নিয়েছিলাম, তো আমাকেও এরা বাটার দিয়েছে, আর অনেকগুলোই দিয়েছে, সেটার কোনো চার্জেবল নয়। তো এটা আমার হচ্ছে লাঞ্চ রেডি। আর এখন আমি এই রকম একটা সিনিক ভিউ দেখতে দেখতে লাঞ্চটা করি, আর তোমরা আমার সাথে লাঞ্চ করবে, এসো। ভাই সাহেব, এটা কি বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থাটা দেখো। প্রথমে না আমি আকাশটাকে দেখে ভাবছিলাম যে এত মেঘ করেছে তবুও বৃষ্টি হচ্ছে না, তারপর মনে হলো তো সাউন্ড প্রুফ গ্লাস এখানে, সেই জন্য আওয়াজ আসছে না। আর খুব তেজে যদি বৃষ্টি হয় তাহলে এই বিন্দুগুলো বোঝা যাচ্ছিল, যেটা পরে বোঝা যাচ্ছিল। আমি ওই ছাদটাকে দেখলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ছাদটাকে দেখে আর ওই পাশের বাড়ির ছাদে দেখলাম কি জল জল কেন, তার মানে বৃষ্টি হচ্ছে। তখন নিচে গিয়ে দেখলাম, তখন মানে নিচে গিয়ে না ওপর থেকেই দেখলাম পুরো বৃষ্টি ভেজা, দেখো হোটেলের নিচে। মানে এইরকম ওয়েদারে আর এইরকম মৌসুমে তো আমি বেরোতে পারবো না, মানে সেটা বেরোনো ঠিকও না, কিছুই দেখতে পারবো না। তো বৃষ্টি থামা অবধি তো অপেক্ষা করতেই হবে। তো ঠিক আছে, মানে এই রকম একটা মৌসুমের মজা নেওয়া এরকম লাঞ্চের পরে, এটাও কতজন পায় বলো, মানে এটা ভাগ্যবানের মতো কাজ বলো। আর দেন আমি ভাবলাম এরকম একটা কোজি কোজি বেড, মানে পুরো মাস যখন আমি অফিসে কাজ করি তখন তো এরকমই একটা ভাবি যে এরকম একটা বেড থাকবে, তার সাথে এরকমই ওয়েদার থাকবে, তো ভগবান এটাই করে দিল। তো এনিওয়েজ, এখন যাই এই ওয়েদারের মজাটা নিয়ে, তোমরাও আমার সাথে মজা নাও। এখন এখানে একটু বসে ইন্টারনেট স্ক্রোলিং করছিলাম, বাট বেশিক্ষণ তো আর বসে থাকা গেল না, মাটন আর ভাত খেয়েছি যে, তাই সোজা চলে এলাম একটু রেস্ট নিতে। কখন যে 5টা বেজে গেল সেটা বোঝাই গেল না। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে ভাবলাম আজকে লাড্ডু গোপালকে রেডি করে নিয়ে যাই, লাড্ডু গোপালের সাথেই আজকে জয়পুরের প্রথম ঘোরাটা একটু আশপাশে ঘুরে আসি। লাড্ডু গোপালকে তো স্পেশাল জায়গায় নিয়ে যেতেই হবে, তাই ভাবলাম গোবিন্দ দেবজির মন্দিরে নিয়ে যাই। গোবিন্দ দেবজির মন্দিরের একটা বিশাল বড় ভালো সুন্দর স্টোরি আছে। কৃষ্ণ ঠাকুরের যে গ্রেট গ্র্যান্ডসন ব্রজনাভ ছোটোবেলা থেকে কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলাকার গল্প শুনতে খুব ভালোবাসতেন। সে তার ঠাকুমাকে জিজ্ঞাসা করেন যে কৃষ্ণ ঠাকুর কেমন দেখতে ছিল। তো তার বর্ণনা শুনে ব্রজনাভ একটা প্রথম ইমেজ বানায়। সেটা দেখে তার ঠাকুমা বলেন, না না, কৃষ্ণ ঠাকুরের শুধু চরণ দুটো এর সাথে মিল হচ্ছে, বাকি তো কিছুই মিল নেই। সে তখন সেকেন্ড ইমেজ বানায়। সেটা দেখে তার ঠাকুমা বলে, না না, এর সাথে তো কৃষ্ণ ঠাকুরের শুধু বুকের ম্যাচ হচ্ছে, বাকি তো কিছুই মিল পাচ্ছি না। তারপরে ব্রজনাভ একটা ফাইনাল ইমেজ বানায়। সেটা দেখে তার ঠাকুমা বলে, হ্যাঁ, কৃষ্ণ ঠাকুর তো এইরকমই দেখতে ছিলেন। তো এই মূর্তির নাম হচ্ছে গোবিন্দ দেবজি, যেটা জয় সিং জয়পুরের রাজা জয়পুরে এসে স্থাপনা করেছিল। তাই ভাবলাম আজকে এই মন্দিরেকেই যাওয়া যাক, আর এই মন্দিরেই গিয়ে প্রথম দর্শন নেওয়া যাক, আর জয়পুর ঘোরা স্টার্ট করা যাক। দর্শন করে বেরোলাম, খুব ভালো দর্শন হয়েছে একদম সামনে থেকে। আর লাড্ডু গোপাল ছিল বলে মনে আরও ভালোইভাবে দর্শন হলো।
মানে আমি এমন টাইমে পৌঁছেছি, জাস্ট 5 মিনিটের মধ্যেই আরতি স্টার্ট হলো। আর ওখানে যখন আমরা পরিক্রমা করছিলাম তো দেখলাম একটা আলাদা লাইন রয়েছে, যেটা একদম ঠাকুরের সামনে গিয়ে তুমি ঠাকুরকে একদম কাছ থেকে, মানে 2 ফুট বা 5 ফুট দূর থেকে একদম সামনাসামনি তুমি দেখতে পারবে। মানে খুব খুব ভালো দর্শন হয়েছে। তারপর সোজা দেবগোবিন্দজির মন্দির থেকে সোজা বেরিয়ে গেলাম বাপু মার্কেটের উদ্দেশ্যে, কারণ মোটামুটি 7টা বাজছে, আর কোথাও গেলে কিছু ভালো মতো দেখতে পেতাম না। তাই ভাবলাম একটু মার্কেট ঘুরে আসা যাক। কিন্তু মার্কেটে এন্ট্রি করতেই এত জিনিস দেখে, এত ঝাঁকজমক দেখে ভাবলাম আজকে তো আমার টাকা খরচা হবেই হবে। কিন্তু সেটা আমি অনেক কন্ট্রোল করছিলাম, শুধু দোকানগুলো পারই হয়ে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে একটা ছোট্ট জিনিসের ওপর নজর গেল। প্রথমেই দেখো, এইটা হচ্ছে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর শার্ট। তাই ভাবলাম একটু আদর আর আমার সোনার জন্য একটু শার্ট দেখা যাক। তো সেটাই পছন্দ করছিলাম। শার্টগুলোর কোয়ালিটি তো সত্যি ভালো ছিল, মোটামুটি 150-200 টাকার মধ্যেই ছিল। দেন ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম একটা হ্যান্ডিক্রাফটের দোকানে, কারণ জয়পুর এসছি, এরকম ছোট ছোট হ্যান্ডিক্রাফটের জিনিস তো দেখতেই পারি। আর আমার প্রথম উদ্দেশ্য ছিল ম্যাগনেট। দেন ওখান থেকে সোজা বেরিয়ে যেতেই দেখলাম এই জুতির দোকানটা। এখানে এত সুন্দর সুন্দর ইন্ডিগো প্রিন্টের জুতো ছিল, বা স্যান্ডেল ছিল, জুতি ছিল, যে কি বলবো। মোটামুটি রেঞ্জ 200 টাকার মধ্যে। তারপরে আমার আবার দিদির অর্ডার ছিল বাদমি প্রিন্টের স্যুট পিস আনতেই হবে। তো সেটা নিতে গিয়ে কখন যে 7টা থেকে 9টা 9:30 বেজে গেছে সেটা বোঝাই যায়নি। তাই তাড়াতাড়ি করে লাড্ডু গোপালকে নিয়ে প্রথমেই পৌঁছালাম আগে হোটেলে। দেন ফ্রেশ হয়ে ভাবলাম একটু নিজের জন্য ব্ল্যাক কফি বানানো যাক, কারণ সকাল থেকে ট্রাভেল করে ঘুরে সত্যি মাথাটা ব্যথা করছিল। তাই নিজের জন্য একটু ব্ল্যাক কফি বানাতে গিয়ে দেখলাম এত অপশান ছিল এখানে টি ব্যাগের, আসামি টি, রাজস্থানি টি, রোজ টি, জেসমিন টি। তো আমি ভাবলাম আমার জন্য একটা সিম্পল ব্ল্যাক কফিই যথেষ্ট। আর এই ব্ল্যাক কফি নিয়ে বসে পড়লাম কিছুক্ষণের জন্য একটু রবনে বানাদি জোড়ি মুভি দেখতে। তারপরে এডিট করতে বসে পড়লাম, কিন্তু এত লেট হয়ে গেল, দেখো কি হলো। এখন বাজে রাত 12:30। 9:30 মধ্যে আমার ডিনার তো চলে এসেছিল, কিন্তু আমি একটু ভিডিও এডিট করছিলাম বলে আমি ডিনারটা করিনি। আর একটু ইচ্ছাও করছিল না, ভাবলাম একটু লেট করেই খাবো ডিনারটা। কিন্তু এটা করতে করতে একদম 12:15 বেজে গেল। তাই ভাবলাম এখন ডিনারটা করে ফেলি, নয়তো ভিডিও এডিট করতে করতে আমার খাবারটা আর খাওয়া হবে না, কারণ এতটাই ঠান্ডা হয়ে যাবে, এমনিতে এসি রুম তো। আর তার সাথে সাথে আমি মুভি দেখছি রবনে বানাদি জোড়ি। তো তাড়াতাড়ি চলো আগে আমি ডিনারটা কমপ্লিট করে ফেলি অ্যাটলিস্ট। তো এখানে চলছে রবনে বানাদি জোড়ির মুভি সিন। আর আজকে আমি নিয়েছিলাম রাজস্থানের স্পেশাল ভেজ থালি। থালিতে প্রথমেই ছিল গোলাপ জামুন, তার সাথে ছিল স্যালাড, তার সাথে ছিল একটু আচার, দেন ছিল মিক্স ভেজের মধ্যে একটু ভেন্ডি পেঁয়াজ, তারপরে ডাল আর শাহি পনির, আর ছিল বাটার নান অ্যান্ড পাঁপড়। আর যেটা দুপুরবেলা নিয়েছিলাম মাটন অ্যান্ড রাইস, সেটাও বার করে নিলাম, আর ছিল ছাঁচ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরের ব্লগে আবার দেখা হবে। যদি ভিডিওটা পছন্দ হয় প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর যদি বেশি পছন্দ হয় একটা কমেন্ট করে জানাবেন। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।